বাবু সাইন করছে সব চেক ফেক। বাবুর হাতের লেখা অসাধারণ, কারণ আমার হাতের লেখা বাবুর হাতের লেখার থেকে অনেকটা কপি করা। কত রকমের সাইন যেন পারো তুমি? 10 রকম। হ্যাঁ, ডিটো কপি আমি। টোটাল 4 লাখ টাকার 50-50 করে চেক লিখে দিলে, যেটা নাকি শঙ্কর কাকুকে দিতে হবে, কারণ শঙ্কর কাকু কালকে ডেবিট কার্ডে 4 লাখ টাকা বার করবে। কত আছে? তো বাবু 50-50 করে যাই, 4টা চেক লিখে। 104। আচ্ছা, এই বাবু যে চেকের পিছনে সিগনেচার দিয়ে দিবে তো? কত করে পায়? অন্য সময় দাও তো নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে দিলে দিয়ে দাও। হ্যাঁ, একটা তো চেক তুলতে গেলে তো সিগনেচার পাচ্ছে তো। এখন ঠিক রাত 10:30 বাজে। আমি বাবুকে এসেছিলাম, বাবু যেহেতু কালকে সকাল 10টায় ওটি আছে, তো এসেছিলাম আজকে কনসেন্ট পেপারে সাইন করতে। একটু রিস্কি ওটি, তো এসেছি বাবুকে যতটা সম্ভব মনের জোর বুস্ট আপ করে এলাম। অ্যান্ড অবভিয়াসলি আমাদের ডিএনএ খুব ভালো, কারণ আমার ঠাকমা 92 ইয়ার্স অব্দি বেঁচে ছিল। তো আই এম ভেরি হোপফুল রিগার্ডিং মাই ফাদার্স রিকভারি। কালকেও ঠিকঠাক করে যাতে সার্জারিটা হয়ে যায়। তো ইয়েস, আর কফিও নিয়ে এসেছিলাম সাথে করে। ডিরেক্ট আমি একটু জিমে গেছিলাম, জিম থেকে এসে তারপরে এখানে একটু এলাম দেখা করতে। আর আজকে ড্রাইভার নিয়ে নিয়েছিলাম সারাদিনের জন্য, যেহেতু অনেক এদিক ওদিক দৌড়াদৌড়ি করার ছিল। তো ইয়েস, দিস ইজ আনাদার ফেজ অফ লাইফ অ্যান্ড আই এম ভেরি হোপফুল, কেননা তুমি যেরকম ম্যানিফেস্ট করো লাইফে তোমার সেটাই হয়। তো দেয়ার ইজ নো চান্স কি আমি ডিপ্রেস থাকতে পারি বা নেগেটিভ কিছু ভাবতে পারি। আর আজকে মা আর দিদি আমার বাড়িতে থাকবে, কালকে রূপাই আর বাবার বন্ধু বন্ধু সবাই বারাসাত থেকে ডাইরেক্ট আসবে। তো দিস ইজ দ্য অ্যাপোলোর ক্যান্সার হসপিটালের সিনারিও। বিল্ডিংয়ে দাঁড়িয়ে আছি অ্যান্ড সবাই ভেঙে পড়লেও আই হ্যাভ টু বি অলওয়েজ স্ট্রং, কারণ আমি বাবুর মেয়ে, তার জন্য। হচ্ছে বসে আছে দিদিমার কাছে, জিলিপি খাবে বলে। মা দিও না, হাঁকবি কালকে, আর খেতে হবে না। মাসিমণি বসে রয়েছে, মা বসে রয়েছে, সিম্বার এটা হচ্ছে সিম্বার দিদা, ওটা হচ্ছে সিম্বার মাসি, আমার দিদি ওখানটাতে বসে আছে। মার অবস্থা দেখো, ঠান্ডার মধ্যে পেস্তার সোয়েট শার্ট পরছে, পেস্তি পরা দিছে, ঠান্ডা লাগে বললাম। মা দাও মা, একদম দিবি না, দিও না দিও না। এইমাত্র আমরা সুইগি থেকে শর্মা খোলা ছিল, শুধু শর্মা থেকে মা জিলিপি ভালোবাসে বললো জিলিপি খাইবো, জিলিপি আনাইছে। এখন বাজে রাত 11:30, আর আমার ছোট ছেলে ওখানে এক করে বসে আছে, লালা ফেলছে জিলিপি খাবে বলে। দিয়েছি তো, আর না হ্যাঁ, হ্যাংলা কোথাকার, হাট জিলিপি। 198 ক্যাশে জমা দেওয়া হয়েছে, আর শঙ্কর কাকু দিচ্ছে 3,02,000 ডেবিট কার্ডে সোয়াইপ করাবে, আর তার বদলে কাকুকে 3.5 লাখ টাকার চেক দেওয়া হবে। বলে দিলাম, তারপরে এডিট হলে আবার এডিটেড ভার্সন রেকর্ড হবে। বলো তুমি কত আজকে পেমেন্ট করলে ডেবিট কার্ডে, বলো। আরে বাবুকে 3,02,000 টাকা কাকু ডেবিট কার্ডে পেমেন্ট করলো, আর রূপাই ক্যাশ দেওয়া হয়েছে 1,98,000। ঠিক আছে, হ্যাঁ মানে বাবু ক্যাশে জমা দেওয়া হয়েছে 1,98,000। এবার কাকুকে 3 লাখ কত জানো, 3,02,000 মধ্যে 52,000 টাকা, 52,000ই তো, হ্যাঁ 52,000 টাকা দেওয়া হয়ে গেছে, আর বাকিটা চেকে দেওয়া হবে। 3,02,000 না, 3,02,000 আমি 3,02,000 পেমেন্ট করেছি, তুমি আর তার মধ্যে 52,000 আমাকে দিয়েছো। পরিষ্কার, লকড, টোটালি ফানি ফ্যামিলি। বাবুর বেস্ট ফ্রেন্ড শঙ্কর কাকু ডেবিট কার্ডে সোয়াইপ করছে, এখানে ভাই বউ বসে আছে। তো বাবুর পেমেন্ট হচ্ছে 10টায় সার্জারি। আমাদের এখন খুব মানে একদম কি বলবো, হেভি হার্ট নিয়ে দুঃখ করা উচিত ছিল, ইয়ে হচ্ছিল, বাস একদমই না। উই আর ভেরি পজিটিভ রিগার্ডিং দ্য হোল প্রসিজিওর। তার জন্য আমরা পেমেন্টটা খুব ইয়ে করবি, কারণ আই ডু বিলিভ কে যদি মানুষ ম্যানিফেস্ট করে দ্যাট ইউ শুড বি হ্যাপি, তাহলে আশেপাশে অ্যাটমসফিয়ারটা ও খুব ভাইব্রেশন নিয়ে থাকে, পজিটিভ ভাইব্রেশন নিয়ে। And I don't know whether I should take his video or not, but this gentleman, he is getting totally entertained, কারণ আমরা এখানে এত ফানি ওয়েতে টাকা ট্রানজ্যাকশন করছি, ক্যালকুলেট করছি পুরো বাচ্চাদের মতো, যেরকম হয় না স্কুলে গেলে পরে ফুচকা খেতে দেয়, হ্যাঁ তুই 5 টাকা দিবি আমি 10 টাকা দেবো, পিকনিকটা কী করে অ্যারেঞ্জ হবে। এটা হচ্ছে বাবুর ওটির আগে
সর্ট অফ পিকনিক অ্যারেঞ্জমেন্টের পেমেন্ট হচ্ছে। মেন হচ্ছে কি বাবুর বেস্ট ফ্রেন্ড টাকা দিয়ে দিয়েছে 3,02,000 আর বাবু বন্ধু হয়ে আগের দিন রাতের বেলা 10টার সময়, রাত 10টার সময় কালকে আমি বাবুকে দিয়ে চেক লিখায় নিয়ে গেছি যে 50-50 করে দিচ্ছে এইটা। ভাই বউ সকালবেলা চলে এসছে, তো এটা হচ্ছে মানে সরকার বাড়ি আর অধিকারী বাড়ি মিলিয়ে একটা ফানি অ্যাম্বিয়েন্স চলছে। অ্যান্ড আই হোপ এভরিথিং উইল গো অবভিয়াসলি পজিটিভ। সো ইয়ে 5টা চেক দিয়ে দেওয়া হচ্ছে 20-20 করে, এই 50-50 করে, তাহলে টোটাল 3,02,000 তোমাকে এটা হচ্ছে সিনারিও। সব বাবু রেডি টু গো ফর দ্য ফাইট, আর একটা গ্রেট ফাইট দেওয়ার জন্য। ওটিতে ঢুকিয়ে দিয়েছে, ওটি নাম্বার 3। 10টায় সার্জারি শুরু হওয়ার কথা, এখন 10:30 বাজে। অলরেডি এখানটাতে আপডেট দেখাচ্ছে স্ক্রিনে যে ওটি ইন প্রসেস। মা দিদি সব বসে আছে এখানটাতে, রূপাইও এসছে। আমরা জাস্ট চকলেট খেলাম, ব্লিঙ্কিটে চকলেট নিয়ে এসেছিলাম একটু যে খিদে পায়। একটু পরে ক্যাফেটেরিয়াতে গিয়ে 12টা নাগাদ কিছু একটা খাবো টাবো, এটাই সিনারি। এটা হচ্ছে আমার হবু মানে ছেলের হবু শাশুমা। ও সবসময় সি গিভস সো মেন্টাল সাপোর্ট। মানে আজকে বাবুর ওটি হচ্ছে তো আবার টিং 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 করে ঠিক চলে এসছে এদিকে। ওর বাড়িতে এমনিতেই হ্যাঁ ও এত ব্যস্ত থাকে, অন্তত তোমার পাশে কিছুক্ষণের জন্য হলেও থাকা না, এখনো সারা জীবন থাকতে হবে, এত অল্প পাশে থেকে চলেছে এরম সময়। তো বউকে তো তোমরা দেখেইছো, শ্রেষ্ঠাইশ খুব সুন্দরী, আমার সম্বন্ধীও খুব সুন্দরী, তো আমরা সবাই সুন্দরী। তো এখন যাচ্ছি আমরা কফি খেতে। মায়ের সাথে আজকে আলাপ করালাম ফ্যামিলির সাথে। ওর শাশুড়ির সাথে তো আলাপ করেই এসেছি, দিদি শাশুড়ির সাথে। তখন আমার মায়ের সাথে ফার্স্ট টাইম আজকে মিট করবো, অ্যান্ড দ্যাট টু ইন হসপিটাল। তো ঠিক আছে, ইটস গুড। আমি তো রোজ উঠে বলি তোর এক্সাম শেষ হয়ে গেছে, বলছে কবে শেষ হলো, কি রেখে যায় আবার। এই আমার ছেলেকে আমি একটা এক্সট্রা গিফট দেবো সুন্দরী শাশুড়ি খুঁজে বার করার জন্য। হলোতে একটা আউটলেট নারিশ টু ফ্লারিশ বলে একটা আউটলেট আছে, দেখে আমি দারুণ মজা পেয়েছি। তখন থেকে সব ভুলভাল পুরি লুচি ভুলভাল খেয়ে যাচ্ছি, বিচ আই ডোন্ট লাইক। তো আমার ভাই বোন এই জায়গাটা বলেছে, এই চেঞ্জ তো কেনা কেন। তো আমার ভাই বউ রূপাই বললো যে ওখানটাতে চলো, তো বেশ ভালো ভালো জিনিসপত্র দারুণ পেয়েছি ভাই। স্প্রাউট স্যালাড ফিলিং জাস্ট লাইক হেলদি, আর রাজমা, তার সাথে এপিসি জুস, অ্যাপেল বিটরুট জুস পেয়েছি। তো বেটার, অ্যাটলিস্ট কিছু তো বেটার আছে। ব্রাউন ব্রেড স্যান্ডউইচ 240 ক্যালোরিজ, ওটা লেখাও রয়েছে। না, এরকম হেলদি খাবারই দেওয়া দরকার ভাই। সারা জায়গায় লুচি ছোলা বাটুরা, মানে পেশেন্ট পার্টি যারা পেশেন্টদের নিয়ে এসে তারা এইসব ভুলভাল খেলে তাদেরও হার্টের প্রবলেম হয়ে যাবে, এত উল্টাপাল্টা খাবার। তো অ্যাটলিস্ট উই গট সাম হেলদি থিং। এখন ঠিক 3:30 বাজে। আমার বাবার যেটা টাং সার্জারি হচ্ছে সেটা অলরেডি ফ্রোজেন বায়োপসিতে পাঠিয়ে দিয়েছে। সো উই হ্যাভ টু ওয়েট নেক্সট 2 to 3 আওয়ার্স। লেটস সি। মা, পেস্তা, দিদি ওরা ভেতরটাতে, ওরা প্রথমে মানি স্কোয়ারে লাঞ্চ করতে গেছিলো, তারপর ওরা এখন ভেতরে গিয়ে বসেছে। আর এরপরে আমি আর রূপাই এসেছি এখানটাতে খেতে, বেশ ভালো লাগছে। আমার বাবু বলবে যে মাইয়া আর আমার পুলার বউ আমার কাটা ছেঁড়া করতে অপারেশন থিয়েটারে ঢুকাইয়া তোমরা খালি খাওয়াইতাইছো, তোমরা খালি খাইয়া বেড়াইতাছো, মজা করতেছো। আমার বাবুর ডায়লগ হাইজলামও মারতাছো, এইসব বলবো না। আর আমার ভাই বউয়ের পিকনিক হচ্ছে অ্যাপোলোতে বসে, নারিশ টু ফ্লারিশে। এরা খাচ্ছি স্প্রাউটেড স্যালাড, রূপাই খাচ্ছে রাজমা নিয়েছে, আর তার সাথে এবিসি জুস, না অ্যাপেল বিটরুট আর সিফল ক্যারেট এবিসি জুস খাচ্ছি। হসপিটালে হেলদি পিকনিক হচ্ছে আমার আর আমার ভাই বউয়ের। ব্রাউন ব্রেড স্যালাডও খাচ্ছে। তো এইসব হচ্ছে আর কি। এই এটা দেবো না, এটা আমারটা নিয়ে টিফিন চুরি করছে বেসিক্যালি। ভালো টিফিন হলে হয় না, টিফিনটা নিয়ে চলে যায়। আমার টিফিনটা নিয়ে চলে গেছে। স্প্রাউটটা আমার পছন্দ ছিল, নিজে ব্রাউন ব্রেড নিল, তারপর আবার আমারটাতেও হাত মারছে। ওটা আমার পছন্দ না, আমার স্প্রাউটের দারুণ লাগবে। And these are the margins all around, you see.
So we have taken tumor say more than 1 centimeter margin all around, and this is a deep aspect also normal tissue. So we don't want the tumor to be here and we are cutting here. Okay, it's away from all side and This we'll was the visible section, right? yeah, this is a visible section. সেলিব্রেশন করছি, মা বিয়ার খাচ্ছে একটা ভিনটেজ বিয়ার মাগে উইথ চিপস এন্ড মাখানা। কেন না আমি বলছি, আমি ক্যামেরাটা ঘুরিয়ে বল। আজকে আমরা দেখো লাইফ তো আমাদেরকে অনেক রকমের মানে জীবন সংগ্রামের মধ্যে ফেলে দেয়। তো এক একজন আমরা এক এক রকমভাবে প্রবলেমগুলো বা এই ফেজগুলো দিয়ে যাই। কেউ ডিপ্রেশনে চলে যায়, কেউ প্রচণ্ড চিন্তা করে করতে করতে মেবি মানে আরও বেশি সেরকমভাবে দৌড়াদৌড়ি করতে পারে না। তো আমি অলওয়েজ লাইফে যেটা ফলো করি যে আমার লাইফে যত চ্যালেঞ্জই আসুক না কেন, যাই হোক না কেন, আমার মনে হয় যে সবার আগে আমার নিজের মেন্টাল স্ট্রেংথটাকে আরও ডাবল বাড়াতে হবে, যাতে নাকি আমি ওই প্রবলেমগুলো আরও সুন্দর করে সর্ট আউট করতে পারি। কারণ আমি যদি ভেঙে পড়ি তাহলে আমি আর এগিয়ে যেতে পারবো না, ওই প্রবলেমগুলো সর্ট করতে পারবো না। তো আমার বাবার যেই অসুখটা হয়েছিল টাঙের মধ্যে যেই ক্যান্সারের ইয়েটা, সেটা অবভিয়াসলি একটা মানে বিশাল একটা চিন্তার টেনশনের একটা অনিশ্চয়তা ছিল তার মধ্যে, যে অপারেশনটা কতটা সাকসেসফুল হবে। তো প্রথম থেকেই ডাক্তার আমাদেরকে বলে দিয়েছিল যে এটা কতটা রিস্কি বা কীরকম হতে পারে, যে কোনো কিছুর জন্য প্রিপেয়ার থাকতে। তো আই এম অলওয়েজ আ পজিটিভ থিঙ্কার। আমি একদম মনে জোর নিয়ে ভেবেছিলাম যে যাই হোক না কেন খারাপ কোনো কিছু হতে দেবো না। তো প্রথম যখন ডাক্তারের সাথে মাকে নিয়ে বিকাশ আগারওয়ালের সাথে গেছিলাম, আর ওখানটাতে থেকে যখন ফিরলাম, যখন আমরা ডিসাইড করলাম যে নেক্সট দিনই বাবুকে ভর্তি করাবো আমরা অ্যাপোলোতে, আমি সেদিন আসার সময় ডক্টরের চেম্বার হয়েছে কাকুরগাছিতে। মানে আমি এটা তোমাদেরকে একটা মেসেজও দিচ্ছি যে যদি তোমাদের নিজেদের মধ্যে বা চেনাশোনা কারো কখনো খুব ভালো অনকোলজিস্ট দরকার হয়, বিকাশ আগারওয়াল অ্যাপোলোতে আমি মানে এমনি তোমাদেরকে বলছি তোমাদের ভালোর জন্য, দিস ইজ নট পেড প্রমোশন অর লাইক দ্যাট, যাতে নাকি তোমরা বেস্ট ট্রিটমেন্টটা পাও। মানে হি ইজ গড, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অনকোলজিস্ট মানে আমি দেখেছি অ্যাপোলোতে। ভদ্রলোকের হ্যাঁ, তো ভদ্রলোকের ব্যবহার এত ভালো, এত কাইন্ড, এত জেনারেস। প্রথমেই পেশেন্টকে মানে একটা বুস্ট আপ করে দেয়, যে একটা বুস্ট আপ এনার্জি, মনে হবে যেন সামনে ভগবান দাঁড়িয়ে আছে, যেটা নাকি একটা এরকম ধরনের অসুখের পেশেন্টের জন্য খুব দরকার, খুব ম্যাটার করে মেন্টাল স্ট্রেংথটাকে ইয়ে করা। আমার মাকেও খুব বুস্ট আপ করে দিয়েছে। তো আমি, আমার মেয়ে, পেস্তা, মা, আমরা তিনজনে মিলে সবার ফার্স্টে ডক্টরের কাছে যখন গিয়ে ডিসাইড করলাম সব কিছু এলাবোরেটলি, অবভিয়াসলি প্রচণ্ড স্ট্রেস হয়ে গেছিলাম ওই মোমেন্টটাতে দাঁড়িয়ে, খুব মানে মন খারাপ হয়ে গেছিলো, টেনশন হচ্ছিল। তো আমি সেটাকে রিলিজ করার জন্য উনোজে গেছিলাম, আমরা গিয়ে ওখানে পিৎজা খেয়েছি, ওখানে ড্রট বিয়ার নিয়েছি। তারপরে মাকে বললাম তুমি একদম আরাম করে গিয়ে বাড়িতে ঘুমিয়ে পড়ো, বিয়ার খেলে অবভিয়াসলি একটু টিপসি হবে। এক গ্লাসই খেয়েছি, বাট ওই সময়ের ওই রিল্যাক্সেশনটা দরকার ছিল। আমি অবভিয়াসলি তোমরা জাজ করতে পারো, এক একজনের এক এক মাইন্ডসেট থাকতেই পারে, বাট সেটা আমাকে কোনো কিছু এফেক্ট করে না। সবার লাইফ সবার কাছে, তো এটা আমার উপরে ডিপেন্ড করে যে আমি আমার লাইফটাকে কিভাবে স্তরে স্তরে চালিয়ে নিয়ে যাব। আমি তো কোনো লোক ঠকাচ্ছি না, কারো কোনো ক্ষতি করছি না, কাউকে খুন করছি না, কাউকে গালি দিচ্ছি না, কিচ্ছু করছি না। আই এম সিম্পলি লিভিং মাই লাইফ ইন মাই ওন টার্মস। আর আমার নিজের এথিক্স প্রিন্সিপাল, নিজের মেন্টাল যতটা বুদ্ধিশুদ্ধি আছে, যতটুকু আছে যত সামান্য, সেটা দিয়ে আমি সবসময় লাইফের আমার এত ক্রিটিক্যাল সিচুয়েশনগুলো আমার মতন করে হ্যান্ডেল করার চেষ্টা করি। তো সেটা করে তারপরে ওখানে বিয়ার খাওয়ার পরে তারপরে মা বাড়ি গেল। তারপরে নেক্সট দিনই বাবুকে ভর্তি করানো হলো, এত সার্জারি, এত বড় কিছু হলো। তো আজকে সেকেন্ড সেলিব্রেশন আমরা করছি। কালকে অবধিও বাবুর 8 ঘন্টার ওটি ছিল। সকাল 10টায় ঢুকিয়েছে, বার করেছে প্রায় 5টায়। তারপরে পোস্ট সার্জারি যেগুলো মোটামুটি জিনিসপত্র ওদের ঠিকঠাক করতে লাগে আইসিইউতে দেওয়ার আগে, তো তখন আরও 1 ঘন্টা লেগেছে। তো 6টায় বাবুকে আইসিইউতে দিল। তারপরে প্রায় 24 ঘন্টা অবধি বাবুকে ওরা ঘুম পাড়িয়েই রেখেছে নার্কোটিক ড্রাগস দিয়ে, মানে যাতে নাকি উঠলে পরেই কষ্ট হবে, যেহেতু জিভটা তত বড় একটা মেজার প্লাস্টিক সার্জারি হয়েছে, মানে ড্যামেজ পার্টটাকে কেটে আবার নতুন করে টিস্যু নিয়ে জিভটাকে রিবিল্ড করে। ডেফিনেটলি তোমরা জানো যাদের এরকম ওরাল ক্যান্সার বা কিছু রিলেটেড ইয়ে হয়েছে। তো সেটা করার পরে আজকে জাস্ট কিছুক্ষণ আগে খবর পেলাম বাবুর পুরো সেন্স চলে এসছে। তো হি ইজ ডুইং গুড, ডক্টরের ওয়ার্ড থেকেই কল এসছিল। তার জন্য আজকে আমরা একটা নেক্সট সেলিব্রেশন করছি যে বাবুর সেন্স ফিরে এসছে বলে ঠিকঠাক। সো ইয়েস, এই ছোটো ছোটো অ্যাচিভমেন্টগুলো ইউনিভার্সও সবসময় দেখতে পায়, জানো তো। মানে তুমি যদি কৃতজ্ঞতা স্বীকার করো ছোটো ছোটো জিনিসের জন্য, তাহলে ইউনিভার্স, ভগবান
মানে অনেক শক্তি দিয়ে তোমাকে সেই মেন্টাল পিসটাকে প্রোটেক্ট করার চেষ্টা করে যে এই মানুষটা এতটুকুতে খুশি হয়েছে তাহলেও আরও খুশির হাকদার। আর যদি সারাক্ষণ কার্পণ্য করো ইউনিভার্সকে ওই গ্রেটফুলনেসটা জানাতে যে না আমার এটা হলে ভালো হতো, ওটা তো হলো না, এতটুকু হয়েছে, না, যখন যতটুকু পাও তার জন্য অলওয়েজ বি গ্রেটফুল টু দ্য অলমাইটি অ্যান্ড টু দ্য ইউনিভার্স। সো দ্যাট ওয়াজ ফর দ্য ডে। আমি মাখানা একটা অর্ডার করেছি, আমি মাখানা খাচ্ছি, আমি ড্রিঙ্ক করছি না কারণ একটু আগে আমি কফি টফি খেয়েছি আর কালকে আবার আমার ব্যাক টু ব্যাক 3টে সালসা ক্লাস আছে বিকেলবেলা। মাকে একটু খাওয়াচ্ছি কারণ মার সব থেকে বেশি দরকার সেলিব্রেশন করার। এই হয়েছে অবস্থা। ছেলের আজকে আবার এক্সাম ছিল, ছেলে পরীক্ষা দিয়ে এসে এখন আবার পড়তে বসেছে কারণ পরশু দিন আবার একটা এক্সাম আছে। আর মেয়ে আজকে অনির্বাণের সাথে বেরিয়েছে কারণ আজকে সানডে। পেস্তা কালকে সারা দিন আমাদের সাথে ছিল। তো ইয়েস, আমি টুকটুক করে এই ব্লগটা মানে লেটেই পোস্ট করব, যত দিনে পোস্ট করব ততদিনে ডেফিনেটলি বাবু অনেকটাই সুস্থ হয়ে যাবে। এখন করছি না ফর ভ্যারিয়াস রিজন, কেননা আমি চাই মানে একদম শান্তিপূর্ণভাবে পুরো ব্যাপারটা সন্তর্পণে আমি হ্যান্ডেল করে সমস্ত একটা জায়গায় নিয়ে আসি। কেননা দ্য মোমেন্ট আই এম গোয়িং টু পোস্ট ইট রাইট নাও প্রচুর আশেপাশের অযাচিত লোকজনের ফোন চলে আসবে, আত্মীয় স্বজনের, মানে যাদের শুধু ওই ফোনে কনভারসেশন গসিপ ছাড়া আর কোনো কাজ নেই। কাজেই আই ডোন্ট ওয়ান্ট টু এন্টারটেন এভরিওয়ান, দ্যাট ইজ দ্য রিজন। আমি বাস রেকর্ডের জন্য রাখছি যাতে নাকি ইন ফিউচার তোমরাও কিছুটা অন্তত আমার ঘটনা সম্পর্কে জানতে পারো, বা যদি কোনোভাবে তোমাদেরকে ইন্সপায়ার করে থাকি হাউ টু হ্যান্ডেল সাচ ব্যাড সিচুয়েশন ইন লাইফ। সো ফর দ্যাট ইয়েস। অ্যান্ড হসপিটালে গিয়ে তোমাদেরকে বলা হয়নি, আমার ভীষণ ভালো লেগেছে। প্রায় 4-5 জন ওখানে চেনাশোনা আমার সাবস্ক্রাইবার ফলোয়ার আমি খুঁজে পেয়েছি যারা নাকি খুব সুন্দরভাবে আমাকে বলেছে যে আপনি সুবর্ণা অধিকারী, আপনি তো ব্লগ বানান। তো এই ছোটো ছোটো মানে রিকগনিশনগুলো খুব ম্যাটার করে। তোমরা এত ভালোবাসছো বলে, তোমরা এত সাপোর্ট করছো বলে ডেফিনেটলি তার একটা প্রেয়ার আর ব্লেসিংও আমার বাবার ওপরে পড়েছে। তো ইয়াস, অ্যান্ড লাভ ইউ অল, কিপ অন সাপোর্টিং। অ্যান্ড আমি খুব এক্সাইটেড কবে এই পুরো ব্লগটা তোমাদের জন্য আমি পোস্ট করবো। লাভ ইউ অল। না, আমাদের খুব স্ট্রেস গেছে। একেতে আমার বাবার এই হসপিটালে ভর্তি, সেই নিয়ে তার মধ্যে মা আমার কাছে রয়েছে, তার একটা দায়িত্ব রয়েছে, তার মধ্যে সিম্বার হঠাৎ করে এরকম বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে। তো ফাইনালি এমনি তো আমাদের মাথায় তো অনেকদিন ছিলই যে সিম্বার জন্য একটা বেবি নেব, তো সেই বেবি মেয়েটাই তৈরি হচ্ছে না। তবে ভাবলাম আবার আরেকটা জার্মান শেফার্ড নেব, মেনটেনেন্স বা ওদের এত মুড সুইং হচ্ছে দেখে আমরা একটুখানি সত্যি কথা বলতে ভয় পেয়ে গেছি। তো তার জন্য ফাইনালি বাট ইমিডিয়েট সিম্বার একটা কম্প্যানিয়ন দরকার। পেস্তা আজকেই আমি আজকে যাইনি বাবাকে হসপিটালে দেখতে, কেননা কালকেই বাবুকে শিফট করে দিয়েছে জেনারেল ওয়ার্ডে। তো দ্যাট ইজ এ রিলিফ। প্লাস ব্লাড ডোনার ফোনার লাগবে, তো সেগুলো আমি ঘরে বসেই ফলো আপ করছি। প্লাস আজকে আমার ছেলের এসি সার্ভিসিংয়ের জন্য আরবান ক্লাব থেকে লোক এসছে, বাথরুমগুলোও ক্লিন করাচ্ছি, কেননা হসপিটাল থেকে বাবু এখানেই থাকবে কদিন। তো মারা জাস্ট ফিরে এসছে। কালকে অবধি আমরা ডিসাইড করতে করতে ক্যাজুয়ালি যে গোল্ডেন রিট্রিভার নেবো না হাস্কি নেবো। তো পেস্তা জাস্ট একটা পেট ক্যাফেতে এখন গেছিলো, গিয়ে দুজনকে তুলে নিয়ে আসছে পেস্তা। তো আমি খুব এক্সাইটেড। সিম্বাও বোধহয় একটু বুঝতে পেরেছে আমরা একটা ফিমেলই রাখবো, হয় গোল্ডেন রিট্রিভার না হলে হাস্কি। দেখা যায় যে পেস্তা বলছি সিম্বা কাকে বেশি চুজ করে। তো এটা হচ্ছে সিনারিও। খুব এক্সাইটেড। সিম্বি, বাড়িতে নিউ বন্ধু আসছে তোমার, তুমি হ্যাপি থাকবে তো বাবা? ওর জন্য সত্যি সত্যি মানে আমরা যতই টাইম দেই ওদের জন্য তো টাইমগুলো একটু কমই হয়ে যায়, মানে ফুল টাইম তো আর সারাক্ষণ দিতে পারি না। তো এটাই আর কি। মা এখানে বসে বকবক করে যাচ্ছে বউয়ের সাথে। আর আমি এখন এক্সাইটেড, একদম গেটের সামনে মোবাইল নিয়ে দাঁড়িয়ে থাকবো যে এন্ট্রিটা কীরকম হবে, ধামাকাদার এন্ট্রি হবে। সিম্বি, ওটা শ্রেষ্ঠা দিদি, রায় এদিকে এদিকে। সিম্বা ওয়েলকাম। কি ছোট বাবারে বাবা, আসুন আসুন। এইটা একটা এসে হাসকি, এখন সিম্বার উপর ডিপেন্ড করে সিম্বা কাকে চুজ করতে। আসুন আসুন ভেতরে জুতো খুলে এটা। হ্যাঁ জুতোটা ওকে ওকে দিয়ে দিন। ও আচ্ছা কোলে নিতে হবে না। ওরে বাবারে, সিম্বা সিম্বা ভেতরে আয় আমার কাছে আমার কাছে। আরে বাবারে, হ্যাঁ এক মিনিট এদিকে দেখো, একটুখানি খুলে দিন, এক সেকেন্ড। হ্যাঁ বলুন, বল। এই দিকটাতে যাও শেফালি, আলোটা আসছে না নাইলে। এই এখানটাতে বসুন। কি করছে? খুব ভালো। হ্যাঁ কিসের ওপরে? পাপির ওপরে? দেখি দেখি কি করছে দেখি। এটার উপরে শুয়েছিল। ওরে বাবা রে, এটা বেশি কাম। ওটা রিট্রিভার মানে হাস্কিটা নিজে একটা পার্সোনালিটি। কি সুন্দর করছে দুজনে, বাবারে বাবা। ওরে বাবারে,
ওরে বাবা, হ্যাঁ কামড়া কামড়া, জানি তো আবার নতুন সব কাপড় আনতে হবে। সিম্বা সিম্বি কাকে পছন্দ? কি ভালোবাসে দেখ বেবি। নিচে ছাড়বো দুজনকে একসাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে একটুখানি করো। খেলছে দেখ। সিম্বাই ভয় পেয়ে যাচ্ছে। সিম্বা বেবি, খেলছে ওরা, হ্যাঁ খেলা ওটাই করছে। খেলছে, সেটাই বলছি। ওইটার সাথে বেশি করছে মা, সোশ্যালাইজ। গোল্ডেন রিট্রিভার দেখো, এটা হাস্কিটা দেখো, ছোটবেলা থেকে অ্যাটাক করছে গোল্ডেন রিট্রিভারটাকে। মা হ্যাঁ, তিনজনকে রাখলে সিম্বার এটা মিলে গোল্ডেন রিট্রিভারটা নিজের মতো। কি মিষ্টি। এর পুরো সিনারিওই পাল্টে গেছে। আগে সিম্বা ঘরে একা ঘুরে বেড়াতো, এখন ছোটকুটা ঘুরে বেড়াচ্ছে, আর সিম্বা একদম ছায়ার মতন ওর পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে ওকে গার্ড করতে করতে। বাট সিম্বি একটুও হিংসে না। আচ্ছা ঠিক আছে বল কেন? ঠিক আছে তুলছি, দাঁড়া। এক 2 মাস পরে আজকে মাছ খেতে চলেছি, কেননা বাজারে সকালবেলা আসাই হয় না, আর যতক্ষণে আমার সব কাজকর্ম শেষ হয়ে যায় ততক্ষণে বাজারও বন্ধ হয়ে যায়, আর রাতের বেলাও জিম থেকে আসতে আসতে তখনও বাজার বন্ধ হয়ে যায়। তা আমি আর পেস্তা আজকে সিম্বাকে একটু কমফোর্টেবল ফিল করাবার জন্য এখন ড্রাইভে নিয়ে বেরিয়েছিলাম, যাতে সিম্বা দুঃখ না পায়, কেননা কালকে বাড়িতে দুজন এসছে। প্রথমে তো হাস্কিটাকে রেখেছি, তারপরে আবার গোল্ডেন রিট্রিভারটাও শুনলাম পেট ক্যাফে থেকে ও কান্নাকাটি করছে, কারণ ওর মানে জড়িটা চলে এসছে, তাই ওটাকেও আবার সন্ধ্যেবেলা পেস্তা কিনে নিয়ে এসছে। তো আপাতত এখন বাড়িতে 3 জন, তো সিম্বা যাতে দুঃখ না পায় তার জন্য সিম্বাকে নিয়ে আমরা আলাদা করে ঘুরতে বেরিয়েছি, আর প্রয়াসের কাছে 2 জন আছে। আর সিম্বি যেহেতু মাছ ভালোবাসে, কাতলা মাছের মাথা নেবো, কাতলা মাছের মাথা দিয়ে সিম্বা ডাল খেতে ভীষণ ভালোবাসে, আর একটু চিংড়ি নিচ্ছি। মানে মাছ আমাদের খাওয়াই হয় না, বাড়িতে খালি কিলো কিলো চিকেন যায়। 400 করে দিচ্ছি। 400 আবার কি করে? ওইটুখানি 400। মর্নিং, আজকে অলমোস্ট 9 দিন হয়ে গেছে আমার বাবা হসপিটালাইজ, তো খুব ভালো করে সার্জারি তো হয়েইছে। আজকে আমরা অল্টার করে করে দেখতে যাচ্ছি। কালকে ড্রাইভার বুক করে দিয়েছিলাম, মা আর মেয়ে গেছিলো দেখতে, কেননা যেহেতু এখনও মানে খুব ভালনারেবল, খুব মানে পলিউশন যাতে, ইনফেকশন যাতে না হয় সেই জন্য খুব যত্ন করে রাখা হয়েছে, তাই সবাই খুব একটা ক্রাউড না করাই বেটার। তো আজকে আমি মাকে নিয়ে যাচ্ছি, কেননা পেস্তার আজকে এক্সাম আছে 2টো থেকে, তো চেষ্টা করব যে ভিজিটিং আওয়ার কমপ্লিট হয়ে গেলে পেস্তাকেও কলেজে ড্রপ করার। আর হ্যাঁ, বাড়িতে তো এখন তেহেলকা চলছে, কেননা 3টে বাচ্চা রয়েছে বাড়িতে, তো প্রয়াসের পেস্তা সামলাচ্ছে। তো ইয়েস, দিস ইজ আপডেট। হলুদ ব্লাড ব্যাংকের থেকে এইমাত্র বেরোলাম বাবুর আপডেট নিয়ে। মানে এরা যে আদেও কতটা ঠিক বলে কতটা ভুল বলে জানি না, মানে এইসব ব্যাপারগুলো তো ওদের হসপিটাল অথরিটির উপর ট্রাস্ট করা ছাড়া আর কিছু করার থাকে না। কালকে অবধি বললো 7 ইউনিট রক্ত লেগেছে, এখন আবার বলছে 10টা। তো অলরেডি আমার 5টা ডোনার দেওয়া হয়ে গেছে, এখন আবার নাকি 5টা ডোনার খুঁজতে হবে। এভরিডে বেড়ে যাচ্ছে বস, খুব চাপ। সবসময় যাই ওনকো বিল্ডিং আর বিল্ডিংয়ের মেন বিল্ডিংয়ে কানেক্ট করে, বাট এভরি টাইম যদি বলে তাহলে তো মুশকিল। মানে এত রক্ত কী করে লেগে যাচ্ছে? প্রথমে 7 ইউনিট, তারপর এখন 10 ইউনিট। তো হসপিটাল থেকে ফেরার সময় রোজ দিন তো হসপিটালে খাবার খাই, আজকে হসপিটালে আর কিছু খাইনি, কেননা তাড়াতাড়ি হয়ে গেছে। তো অভিষেকটার এখান থেকে ফুয়েলিং করালাম পেট্রোল পাম্পে, করে তারপরে এই শর্মা থেকে ভাবলাম মায়ের জন্য রাবড়ি নেবো। রাবড়ি নেই দেখলাম আজকে, আমিত্তি না জিলিপি নিলাম, মায়ের একটা নিমকি নিলাম, আর প্রয়াসের জন্য গাজরের হালুয়া নিচ্ছি, আর আমরা এখানে শর্মা থেকে সিঙ্গাড়া খাচ্ছি। এখন 1:30 বাজে, লাঞ্চ টাইম। বাড়িতে শেফালি অলরেডি রান্না করেছে ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল আর লাল শাক। আজকে সকালবেলা বাজারে গিয়ে মাছ নিয়ে এসেছি, মানে 1.5 মাস পরে আমি বাড়িতে মাছ আনছি, একদিন চিকেনই হচ্ছিল। তো সকালবেলা বেরিয়ে গিয়ে মাছ নিয়ে এসে আজকে এত ভালো রান্না হয়েছে, বাট স্টিল ক্রেভিংটা রয়ে গেছে, তার জন্য আমি ভর দুপুরবেলা সিঙ্গাড়া খাইয়া তারপর বাড়ি যাবো, তারপর খাবার খাবো। বাবু আজকে অনেকটা বেটার আছে, অনেকটা ভালো আছে, তো অনেক তাড়াতাড়ি রিকভারি করছে, দেখা যাক। এটা কি গজরাই পেয়ারাটা? এটা খুব দুষ্টু, খুব দুষ্টু। ওকে পড়তে দিচ্ছে না। সিম্বা ওকে বকতো বনুকে, এই বনুটা বেশি দুষ্টু। এও দুষ্টু, এও কম যায় না, দেখো কি করছে। হ্যাঁ, প্রয়াস আর পেস্তা 3 ভাই বোনকে নিয়ে নিচে ওয়াকে যাচ্ছে। এমনিতে তো সিম্বা যায় না। এটা তো খেলা ছিল। হ্যাঁ, পড়েই তো যাবে, ওকে আসতে কর। ওদের ধাইগিরিগিরি খেলা চলছে এখন, ধাইগিরিগিরি 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 ধাইগিরি। আরে ওর লিস্ট কেন টানছে? দেখে যারা কিসমে কিতনা है दम। চলো দিদি তোমাকে বেশি ভালো। এটা যা দুষ্টু, একাই পড়ে গেছে। এই কামড়াবি না, কি পাজি। শুধু কামড়া না, একটা তোর নাকের মধ্যে না মেরে তোর নাকটা গুলটু করে দেবো, একটা গুলটু নাকটা। আচ্ছা তুই এটা করতে হবে একটা। সিমি টুকি করতো দিদির সাথে, এই বোনের সাথে। কোথায় গেল 2টো বোন? দুটো কোন লুকিয়ে পড়েছে সিম্বার ভয়ে। ওরা তো সোফার তলায় ঢুকে যাচ্ছে, ইয়ের তলায় ঢুকে যাচ্ছে।
ওটা কোথায় যাচ্ছে দেখো। চলো প্লিজ সিম্বাকে ধরো, সিম্বা চলো। সিম্বা চলো ওয়াকে। সবাই সিম্বা তোর পায়ে তোরই এটা চোখ লাগবে, চল। ওকে নিয়ে তারপরে ধরে তোরা করতে পারবি তো মাম? হ্যাঁ সিম্বা এক্সাইটেড হয়ে যাবে না তো, সেটাই বলছে যে সিম্বা ওর- তো excited হয়ে যাবে, সিম্বাকে তো দাদা ভাই ধরবে, আমি তো ওদেরকে ধরবো, ওরা করে চলে যাবে। সিম্বা will be so proud. এই, এই! কিয়ারা কি চুরি করে, না পাতা ছিটছে বসে, কালকের থেকে এই পাতাগুলো খেয়েছে। এতদিন সিম্বা ছোটবেলাতে এই গাছের পাতাগুলো ইয়ে করতো, তারপর থেকে আমি বাড়িতে বসো। প্লাস্টিকের প্ল্যান্ট রাখতে শুরু করেছি, এখন ছুটকাটা সেই দিকে হয়েছে। এই কিয়ারা, কিয়ারা কোথায় হাওয়া হয়ে গেছে? এই কিয়ারা হ্যাঁ কিয়ারা এই ঘুরে বেড়াচ্ছে, চলো 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 কিয়ারা। অন্যটাকেও করাবো, চলো। আর ওটা দিচ্ছে না। তিনজনকেই লিশ পরিয়ে নিচে নিয়ে যাওয়া হচ্ছে। এইটা যা বিচ্ছু না হাস্কিটা, কিয়ারাটা দেখো অবস্থা কি করে। আজকের ভিডিওটা খালি তোদেরকেই দেখাবো, তোদেরকেই দেখতে চেয়েছে সবাই। আর আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি, সিম্বু দাদা কোথায় গেছে? সিম্বু দাদা নিচে এখন ওয়াকে গেছে জিতের সাথে। চলো কুচু 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 বাবা, ছুচুপি ওলে বাবা যে কোলে উঠতে যায়। এদিকে চলে একটু কি থামবেলি না, এটা বাথরুমেই। এই রান্নাঘরে কি করছিস? চল বাইরে চলো, ওখানে ঢুকবে না। চলো চলো চলো, সিম্বা দাদা এসছে, চ। এটাকে কোলে নিয়েই যেতে হবে, দুষ্টুটাকে যায় না কিছু না, ও না গেলে পরে ও আসছে না। চলো 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 চলো, এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো, কম। এটা দুষ্টু, এটা রান্নাঘর থেকে আসছে না, রাধুনি হবে মনে হচ্ছে। এই রাধুনি, ও মনে হচ্ছে শেফ হতে চায়। ও শেফ না, আনশেফ। কিউট পুচু, ছোট্ট পুচু। এটা একটা আমাদের তিনটে পুচকুর তিন রকম চোখ। সিম্বার পুরো ব্রাউন আইস, সিম্বার ছোটবেলায় blue ছিল। হ্যাঁ থাম্বেলিনার পুরো ব্ল্যাক আইস, আর এই হিরোর হচ্ছে গিয়ে পুরো ব্লু আইস। এই চোখ দেখাও তো দেখি পুচু, পুচকু। কিয়ারা কিয়ারা, গড ব্লেস ইউ, গড ব্লেস ইউ। পুচু 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 পুচু। লাগে ওই যে নীলাগুলো থাকে না, হ্যাঁ। এই ধরনের মানে মা ডায়লগ দিতেছে যে ওর চোখগুলি নাকি নীলার মতন। মা দেখে খুব ফ্যাসিনেটেড হয়ে গেছে যে কি সুন্দর চোখ। মাকে বলেছি যে একটাকে নিয়ে চলে যাও গোগোর জন্য। গোগো তো দেখলে পাগল হয়ে যাবে। এই গোগো কালকে ভিডিও কল করেছিল, আমি ধরতে পারিনি, আমি তখন ওখানে ছিলাম সালসা ক্লাসে। এই রাত্রে করেছিল। হ্যাঁ দুপুরবেলাও করেছিল দেখলাম, আমি দেখিনি। ও তো ডাইরেক্ট কল করে না, হোয়াটসঅ্যাপে করে, এবার হোয়াটসঅ্যাপে আমি বুঝতে পারিনি। আরে বেচারি দেখতে চাইছে মনে হয় এগুলো হ্যাঁ কবে পোগোর পেয়েছে কাছে না? নিশ্চয়ই শুনেছে। এখন তো পোগো তো নিশ্চয়ই একটা দেখেছে, পোগো তো একটা দেখেছে, দুটোকে তো দেখেনি। আমি জানি দুটো। আমি দেখেছি বোধহয়, হ্যাঁ মা পরে ফোন করছিল তখন দেখেছে। তা জলটা হয়ে গেছে, দেখো বন্ধ করে দাও। দেখি বন্ধ করে দিই, ভরা না হলে যা অল্প স্বল্প করে থার, আমি তো ভক ভক করে ঢেলে নিয়ে জল। এইটা দিয়ে পড়ে না শাওয়ারটা দিয়ে, শাওয়ার দিয়ে ওই টিক 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 করে, আরে পুরো জলের লাইনটাই চেঞ্জ করতে হবে, পিভিসি লাগাতে হবে। পুরোনো পাইপ না, পুরো জং ধরে গেছে একদম। আমাদের প্রত্যেকটা বাথরুমের জলের প্রবলেম হচ্ছে। অলরেডি প্রয়াসের বাথরুমের পাইপলাইন চেঞ্জ করেছি, রান্নাঘরেরটা চেঞ্জ করলাম, এখন পেসার বেডরুমেরটা আর আমার বেডরুমেরটা বাকি। পেসার চোখে কি হয়েছে রে, লাল লাল এটা না ক্যান্সেল। এখন সিম্বার জলের বাটি থেকে ওরা দুজন জল খায়। তো একটা জিনিস যেটা সিম্বার ব্যাপারে অ্যাপ্রিসিয়েট না করলেই হয় না, সিম্বা এত ওয়েলকামিং ওদেরকে দেখে। একই বাটিতে জল খাচ্ছে, ওদের সামনেই খেতে দিচ্ছে, যখন ওরা খাচ্ছে সিম্বা চুপ করে বসে দেখছে, কিচ্ছু বলছে না। ওটাকে দেখো কোথায় ঢুকে গেছে, বেরোতে পারছে না এবার। আয় বেরো, কিরে সিম্বি চলে এসছে। হ্যাঁ সিম্বা চলে এসছে, দাদা চলে এসছে, আর আটকে বসে আছে, এটা আর বেরোতে পারছে না। বেরো, দাদা চলে এসছে। ওয়েলকাম হোম সিম্বা। পটি করেছে নিচে আজকে, ওদেরকে দেখে ও ঘরে পটি করেছে জানো, স্মার্টলি। সিম্বার লিস্টটা খুলে দে। এই সিম্বা পালাচ্ছে। খেলা রেসপেক্ট লিস্টটা করে বলছিল লিস্ট কলার দুটোই খুলে দে। পেট প্লাজার লোক খুলে দিয়েছে। হ্যাঁ কি বলছে?
বলছে যদি খেলার মাঝখানে হ্যাঁ। সিম্বা অন্যদিকে পালায় মানে সিম্বা ওদেরকে রেসপেক্ট করছে, ও কেন কি ও জানে ও বেশি খেললে ওদের লাগবে। হ্যাঁ, এই দেখ কিরম অ্যাটাক করলো, দেখ দেখলাম ওখান দেখলাম থেকে। দুজনে পাটা নিচে করে। একটু বেশি অ্যাটাক করলো। সিম্বি বেবিকে বকো, সিম্বি বেবিকে বকো, কি আর বকো। থাম্বালিনাকে বাঁচাও সিম্বু, বাঁচাও সিম্বু, থাম্বালিনাকে বাঁচাও, বাঁচাও 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 বাঁচাও। ও বলছে কি পাগল রে বাবা, এটা কি পাগল। সিম্বি কি করছিস রে? সিম্বু, সিম্বি, সিম্বি সিম্বি, সিম্বি, ইয়ে! মামা লাভ ইউ, মামা লাভ ইউ, মামা লাভ ইউ। এই রে বাবা, এই রে বাবা, ওরে বাবলে। এই থাম্বালিনাকে তাড়া করেছে। সিম্বা ইজ ভেরি কিউট। সিম্বি পেছনে কিলারা, সিম্বি সিম্বি কিলারা কিলারা কিলারা। ধরতে সিম্বা, ধরতে সিম্বা। কোথায় চলে গেল? এইটা না মহাবিচ্ছু ভাই। ধর সিম্বা, ধর সিম্বা। আয় কিলারা, কোথায় উঠেছে দেখ, ভয়ের চোটে। পাতা খায় না, পাতা না, সিম্বাকে দেখে ওখানে ঢুকে গেছে। এটাকে দেখ, ধরতে সিম্বা। এটাকে দেখ, এটা কি করছে। ওই তো সিম্বার থেকে ভয় পায় হ্যাঁ, কিলারা। তুমি এতে নাও, তুমি এতে নাও, তুমি বল নাও। প্রথম দিন এসেই পুচকুটা হাস্কিটা একটা বল নিয়ে চলে গেছে। থাম্বালিনা এখনো ইয়ে করতে পারে না। ও বোধহয় ওর থেকে বয়সে কয়েকদিনের ছোট টোটো, জানিস, কে? মানে পুচকেটা। থাম্বালিনা? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, থাম্বালিনা 30 days, ও 40 days। ওই জন্য। বাট এ ভয় পাচ্ছে, ও একদম টেক্কা দিয়ে, হাস্কিটা টেক্কা দিয়ে সিম্বার সাথে খেলছে। দুজনেই হোক না 2 মাস, দুজনেই টেক্কা দিয়ে খেলবে। হ্যাঁ। সিম্বার রাতের ঘুম চলে যাবে। এই দিদি ভাই গেছে। ও দেখো খেলবে, সিম্বার সাথে দৌড়াচ্ছে। মজা পেয়েছে। ওই খেলছে। লেজে নিচে করে খেলছে। উড়ি বাবা রে, দুটো পুতুল পুরো। এই দুজন করে, হ্যাঁ হ্যাঁ। সিম্বি দেখ তো কি করছে বেবি। সিম্বা টায়ার্ড হয়ে গেছে হেঁটে এসে। বাবা জল খেয়ে নে সোনা। দুবার হেঁটেছে। হ্যাঁ সিম্বু জল খেয়ে নাও মাম্মা। গুড বয়, ছোট বয়, ছোট মেয়ে, মাম্মা লাভস ইউ, মাম্মা লাভস ইউ। সিম্বা ফুল অন এন্টারটেনমেন্ট। ধরতে সিম্বা। ও দৌড়ে যাচ্ছে যাতে ওকে তাড়া করে। ওরা দুজনেই দলবাজি করে খেলে যাচ্ছে। আর ওগুলো দেখছে ও বসে বসে। হ্যাঁ। তিন ভাই বোন। ভাই বোন। বড় দাদা দুই দুষ্টু বোনকে সামলাচ্ছে। এবার সিম্বার অনেক রেসপন্সিবিলিটি। জল খাবে সিম্বা, নাও জল। মাম্মাম জল খেয়ে নাও বাবা, জলটা উপরে দিয়ে দাও। সর বাবা, এই নে, খাও, আসো সিম্বু, সিম্বু, জল খাও। জল খেয়ে নাও মাম্মাম। সিম্বু, তোমাকে একটা জিনিস দেবো, যেটা বলতে দেবো না, অল্প একটুখানি, you deserve it. সিম্বু, এ নাও। Sit, সিম্বা, সিম্বু, sit. চিজ। Sit, সিম্বা, sit. এ নে, আচ্ছা তবে এমনি। এই কি করছে দেখ, এটা কি অ্যাটাকিং মোডে। দেখ 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 দেখ, মানে দিদি ও সিম্বা দাদাকে দিল, ওদেরকে দিল না, কিরকম তাড়া করছে দেখ। থাম্বা, তুই যখন খেলছিস না ওদের দুজনকে খেলতে দে, আমার কোলে থাকতে হবে, তুই পকেট ডগ। ও গিয়ে বারবার খালি এই ছোটকুটাকে অ্যাটাক করছে। সিম্বি কি করছে রে? ছাও 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 ছাও। আই দুষ্টু পুচু, ওরে বাবারে শুয়ে পড়েছে, শুয়ে পড়েছে। এই সিম্বার লেজ কামড়ে দিচ্ছে।
সিম্বা বকলো হ্যাঁ ওই যে সিম্বাকে পেট দেখাচ্ছে আদর করতে পারছে না। সিম্বা আদর করো বনুকে পেট দেখাচ্ছে বল নিয়েছে বলটা নিতে পারলো না কোথায় ঢুকে বেবি দাও বনুকে দাও ভেতরে ঢুকে গেছে সোফার ভেতরে কিয়ারা কিয়ারা আয় এনা লিমা বলে কি মিষ্টি লাগছে ব্লু চোখ দিয়ে আয় 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 এই সোফা খাবি না সিম্বা দাদা সোফা খেয়েছে খেয়ে খেয়ে অনেকটা কাগজ ছিঁড়ে দিয়েছিল ভেতরে সিম্বা বার করো কে সিম্বা বেবিটাকে বার করতো কিয়ারাকে কিয়ারা যে সিম্বা ধরতে সিম্বা এইটার অবস্থা দেখো শ্যামলী ভাঁজ করছে মায়ের ছায়াটা আর এটা নিয়ে টানছে এইটুখানি গ্যারা ওর মুখে জোর খানা দেখো শুধু সিম্বি দেখ কি করছে আর সিম্বা ভেবা জায়গা খেয়ে গেছে সিম্বি বকে দাও তো পাপ করে দাও বজরাচ্ছ ওই দে তো পেছনে বাড়ি দেবো সিম্বা কারেকশন ট্রেনিং করো ওর। সিম্বার ভয় ছাইড়া দিছে উড়ি বাবুরি এটা ওদের খেলা পালাইছে ওটাকে কি ঢুকিয়ে দিয়েছিস ভেতরে ক্রেটে অল্টারনেটিভ না Okay. খেলছে না কেউ সিম্বার সাথে হ্যাঁ ওরা দুজনে না যেহেতু একই সাইজের আর একই জায়গা থেকে এসছে ওরা টিম আপ করে নিজেরাই খেলছে সিম্বার সাথে খেলতে চাইছে না তার জন্য পেস্তা একটা আইডিয়া বার করেছে ক্রেট কেনা হয়েছে ওদের জন্য একজন করে ক্রেটে ঢুকিয়ে রেখেছে ওইটাকে ঢুকিয়ে রেখেছে দেখো কি আর রাখে সিমি শর্ট দেখি ওর ক্রেট ট্রেনিং হচ্ছে এই যে পেস্তার ঘরে একটা আর প্রয়াসের ঘরে একটা ক্রেট এই পটি করেছে করেছে হ্যাঁ ক্রেটের মধ্যেই ওই পেপারটা দেওয়া ছিল না তো ওকে ঢুকিয়ে রেখেছে কারণ ভালো, ভালো, ওরা ভালো। না ওটা তো ডিসপোজেবল এই জিনিসটা দেখো ও আচ্ছা এটা ভালো পেপারটা পেটটা কোথা থেকে নিয়েছিস পেট প্লাজা থেকে না না পিজি পেট থেকে পিজি পেট থেকে এটা 2000 পড়েছে পটি খেয়ে নিচ্ছে দাঁড়া ধরছি দুষ্টু কোথাকার এদিকে 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 দিন পটি করেছে কে পটি করেছে পটি আর নিশি হ্যাঁ তুমি থাকো দুষ্টু কোথাকার এইটা ছটফট করছে থাম্বালিনা একটুখানি খেলুক তারপরে যখন তোরা 6 মান্থের হয়ে যাবি তখন তিনজন একসাথে খেলবি এখন ইউ নিড ট্রেনিং থাম্বালিনাটা আমার কোলে আর এখানে ফোন ধরে আমাকে এটা করতে এই কামড়াবি না একদম একদম আচ্ছা ঠিক আছে যা এটা কিরম রাগ মা চা খাচ্ছে মা দিও না খেয়েছে একটু আগে বস সিম্বাও চলে এসেছে রাইনার মাম্মা সিট আয় সিম্বি সিট অন দ্য রিক্লাইনার গুড বয় এটা সিম্বার জায়গা দেখলি তো বেস্তি হ্যাঁ ঠিক আছে What a beautiful picture. So blessed. Thank you for coming to our home and part of our life. Thamba, Kiara, Simbu. Thanks to you রে বাবা তুই এসেছিলিস বলে ওরা দুজনকেও ওদের দুজনকেও আমি আনতে পেরেছি তুই নিয়ে এসেছিস ওদেরকে অ্যাট্রাক্ট করে